মিসাইলের আগুনের উত্তাপে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে রীতিমতো ঝলসে দিয়েছে ইরান, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার সমীকরণে ইরান যোগ করেছে নতুন মাত্রা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে প্রভাব খাটাতেও সক্ষম হয়েছে তেহরান। ফলে কৌশলগত দিক থেকে দৃঢ় অবস্থান ধরে রাখতে সফল হয়েছে ইরান। কিন্তু এক্ষেত্রে কি কেবলই সমরাস্ত্রের ঝলকানি দেখিয়ে মার্কিন সামরিক বাহিনীকে কোণঠাসা করেছে ইরান, নাকি নেপথ্যে কাজ করেছে তেহরানের আরও শক্তিশালী হাতিয়ার? এসবের বিস্তারিত থাকছে এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। একটি নয়, দুটি নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২১টি সামরিক ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে তেহরানের এমন সফলতায় অবাক বিশ্ব, কারণ ইরানকে দমাতে স্মরণকালের সবচেয়ে বেশি সামরিক চাপ মধ্যপ্রাচ্যে তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই চাপকে প্রতিহত করতে ইরান একাই দেখিয়েছে রণকৌশলের সফলতা। হামলার জবাব যে কেবল পাল্টা প্রতিশোধের মাধ্যমেই দেওয়া সম্ভব তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়তার সাথেই লড়াই করছে তেহরান, যেন শত্রুদের কোনো প্রকার ছাড় দিতেই নারাজ ইরানের সামরিক বাহিনী। তবে কি পরাজয় নিশ্চিত ইহুদিবাদীদের? ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করার ষড়যন্ত্রে মাতোয়ারা হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধেও সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেননি যুক্তরাষ্ট্রের শাসক। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইহুদিবাদীদের অস্তিত্বকে ঘিরেই এখন বিভিন্ন ধরনের টানাপোড়েনে আছেন ট্রাম্প। এমনকি ইরানের পক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পর্যন্ত ট্রাম্প অনুরোধ করেছেন যে ইহুদিবাদীরা যাতে তেহরানে আবারও হামলা না চালায়, যদিও মার্কিন শাসকের অনুরোধকে ভ্রুক্ষেপই করেননি নেতানিয়াহু। ৭ জুন ইরান জুড়ে হামলা চালিয়ে নিজের আগ্রাসী রূপ দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে প্রশ্ন হলো, ইরান ইস্যুতে কেন ভয় পাচ্ছেন ট্রাম্প? সম্প্রতি ইরানের সরকারের উচ্চমহল দাবি করেছিল যে পূর্বের চেয়েও শক্তিশালী হয়েছে দেশটির সামরিক বাহিনী। এমনকি নতুন করে ১,০০০ ক্ষেপণাস্ত্রের বিশাল বহরও প্রস্তুত করেছে ইরান। সেই মিসাইলগুলোকে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানার দিকেই তাক করে রেখেছে তেহরান। এবার সেটার প্রমাণই দিয়েছে ইরানের সামরিক বাহিনী। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে তেহরান। আর এসব হামলায় ইরান ব্যবহার করেছে তাদের বহরের দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো। শুধু তাই নয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহরের আকাশসীমাতেও মার্কিনী একটি আত্মঘাতী ড্রোনকে লক্ষ্যবস্তু বানিয়েছে দেশটির সেই মিসাইলগুলো। এতে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার মডেলের ড্রোনটি। এছাড়াও হেলফায়ার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64কেও সম্প্রতি ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক বহরের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্রগুলোর মাঝে এই হেলিকপ্টারটি অন্যতম। বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার কাজে অ্যাপাচি AH-64 মডেলের হেলিকপ্টারটি ব্যবহার করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, সাম্প্রতিক যুদ্ধেই মার্কিনীদের প্রায় ৪২টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ধ্বংস করেছে ইরান। কিন্তু বুশেহরে কেন আগ্রাসন ছড়ানোর পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের অন্যতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান এই বুশেহর প্রদেশেই। মূলত এই স্থাপনাটিকে টার্গেট করে সাম্প্রতিক যুদ্ধে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইহুদিবাদীরা।
তাই তো বিশ্লেষকদের ধারণা, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সফলভাবে ধ্বংস করতে না পারায় সেই আক্ষেপ থেকেই প্রদেশটিতে বারবার আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক শিক্ষা দেওয়ার শপথ নিয়েছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু এক্ষেত্রে কি সমর কৌশলকেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান, নাকি এর পেছনে জড়িত রয়েছে ইরানের আরও ভিন্ন ধরনের কোনো কৌশল? প্রশ্ন হলো, হরমুজ প্রণালীর জন্যই কি তাহলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে আছে ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতিরিক্ত চাপ প্রয়োগ নীতি কেবল যে ইরানের সামরিক সক্ষমতা বাড়িয়েছে তা নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে তেহরান হয়ে উঠেছে নতুন খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে ইরান তার প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন সক্ষমতাকে এমন এক পর্যায়ে উন্নীত করেছে যা পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিরোধ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। এর ফলে তেহরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের যে কোনো সামরিক পদক্ষেপের পরিণতি মারাত্মক ও অপ্রত্যাশিত হয়ে দাঁড়িয়েছে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরান আজ এমন একটি অবস্থানে রয়েছে যাকে উপেক্ষা করতে পারছে না পশ্চিমা বিশ্ব। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের দৃঢ় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের বাকি সব তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে বলেই দাবি বিশ্লেষকদের। কৌশলগত এই জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের রুট হিসেবেই পরিচিত। বৈশ্বিক রপ্তানিকৃত তেল ও গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ এর মধ্য দিয়েই যায়। এই অঞ্চলের যে কোনো সংকট বিশ্ববাজারে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে তার বাস্তবতার সাক্ষী এখন পুরো বিশ্ব। এদিকে সম্প্রতি ইরানের পাল্টা হামলার মুখে যুদ্ধের ময়দানে টিকতে না পেরে তড়িঘড়ি করে সামরিক সংঘাত বন্ধের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ যাত্রায় মার্কিনিরা কিছুটা রক্ষা পেলেও ভবিষ্যতে যে আর রেহাই পাবে না তারা, সেটি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এক বিবৃতিতে সম্প্রতি জানিয়েছে, ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসনের তাৎক্ষণিক ও বেদনাদায়ক জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে তেহরান। শত্রুপক্ষের সামরিক গতিবিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি আমরা। অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেছে আমাদের সামরিক বাহিনী। যে কোনো মুহূর্তে আবারও ছুটে চলবে আমাদের শক্তিশালী সমরাস্ত্রের বহর। অন্যদিকে ইরানের পাশাপাশি দেশটির সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও দেখিয়েছে তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি। দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে রীতিমতো কাঁপিয়ে তুলেছে ইরান ও হুথি বিদ্রোহীরা, যার কারণে বেশ ক্ষতির মুখেই পড়েছে নেতানিয়াহুর দেশটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরান ও হুথিদের ছোড়া বেশিরভাগ মিসাইলকেই প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। ইসরায়েলের আকাশসীমায় তাণ্ডব ঘটিয়েই কেবল শান্ত থাকেনি হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে চলাচলরত ইহুদিবাদী সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এমনকি নিষেধাজ্ঞার শর্ত অমান্য করলে ইসরায়েলের সেই জাহাজগুলোতেই আক্রমণ চালানোর হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। এ প্রসঙ্গে হুথিরা এক বিবৃতিতে বলেছে যে উত্তেজনার জবাব কেবল সংঘাতের মাধ্যমেই দেবে ইয়েমেন। সমরবিদরা বলছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেশি বাড়াবাড়ি করলে বন্ধ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বাব আল মান্দা প্রণালী, যার ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের মাত্রা আরও প্রকট আকার ধারণ করতে পারে। তাহলে কি বিজয়ের দ্বারপ্রান্তে ইরান? কারণ দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে ঘিরে প্রায়শই তর্কে বিতর্কে জড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের শাসক চাইছেন সেফ এক্সিট নিতে, তবে এক্ষেত্রে বাধা প্রদান করছেন ইহুদিবাদী নেতা। প্রশ্ন হলো, চলমান উত্তেজনায় কি তবে ইরান তার লক্ষ্য বাস্তবায়নে সফল হবে? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করার শপথ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় ইরানিদের মাঝে বিভেদ তৈরির পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা।
কিন্তু তাতে ব্যর্থ হয়ে সামরিক পদক্ষেপের পথকেই বেছে নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও গত এক বছরে ইরানের বিরুদ্ধে বহুবার আগ্রাসনে জড়িয়েছে ইহুদিবাদীরা, কিন্তু যুদ্ধের সেই সমীকরণের দিকে তাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন ব্যর্থতাই সামনে আসছে। তবে নিজেদের পরাজয়কে যেন মানতে নারাজ ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে কোনো কিছুর বিনিময়ে ইরানকে বাগে আনতেই মরিয়া ইহুদিবাদীরা। তাই তো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস আবারও বলেছেন, ভবিষ্যতেও ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা প্রতিরোধ করার জন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এমনটাই শঙ্কা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর। কিন্তু এতে কি থেমে যাবে যুদ্ধে ইরানের বিজয়ের যাত্রা? সামরিক চাপ প্রয়োগ করেই কেবল ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি ইহুদিবাদীরা, পাশাপাশি বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে বাগে আনার অপকৌশল চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু এ যাত্রায় যে ইরানি বিজয়ী তা কড়ায় গণ্ডায় ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। ঠিক এ কারণেই ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, নিজেদের তৈরি সমরাস্ত্র দিয়েই জাতীয় মর্যাদার প্রতীক হয়ে উঠেছে আমাদের সামরিক বাহিনী। বিশ্ব শীঘ্রই দেখতে পাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয়কে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন অনুসরণ করে আসছে ইরান, অর্থাৎ দেশটি এসব কার্যক্রমকে ঘিরে মার্কিন প্রশাসনের কোনো দাবিকেই মানতে নারাজ। ইহুদিবাদীদের যে কোনো ধরনের চাপের মুখেও যে থামবে না ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অগ্রযাত্রা, সে বার্তা বারবার দিচ্ছে তেহরান। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। এদিকে ইহুদিবাদীদের শত চাপের মুখেও যে জাতীয় ঐক্যের বিষয়ে একজোট ইরানিরা, তা আবারও জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শত্রুদের ক্রমাগত চাপ ও হুমকি সত্ত্বেও ইরানের জনগণ দেশের স্বাধীনতা, জাতীয় মর্যাদা এবং অখণ্ডতা রক্ষা করছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তকে ব্যর্থ করেছে ইরানিরা। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে জড়িয়ে নিজের পায়ে যেন নিজেই কুড়াল মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। স্বার্থ আদায়ে তো ব্যর্থ হয়েছেই যুক্তরাষ্ট্র, পাশাপাশি মার্কিন প্রশাসন হারিয়েছে কয়েক বিলিয়ন ডলারও। তবে এরপরও নেতানিয়াহুর উস্কানিমূলক কথায় আশকারা পেয়ে ইরানের বিরুদ্ধে বারবার আগ্রাসী হচ্ছেন ট্রাম্প। কিন্তু চূড়ান্ত যাত্রায় যুদ্ধের ময়দানে কৌশলে যে ইরানি এগিয়ে আছে তার প্রমাণ এর মাঝেই পেয়েছে বিশ্ববাসী।